আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম ক্রেভিংস থেকে নতুন আরেকটি ছোট্ট কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। তো আজকে যে কেকটি আমি ডেকোরেশন করে দেখাচ্ছি সেটি ছিল একটি ভ্যানিলা ফ্লেভারের কেক এবং এই ডিজাইনটা হচ্ছে বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল একটা ডিজাইন। প্রথমে আমি পুরোটা কেক হচ্ছে ক্রিম দিয়ে কভার করে নিব খুব সুন্দর করে। এরপরে আমি কেকের বার্থডে উইশটা লিখে নিয়েছি উপরে এবং নিচে সেম নজল দিয়ে ডিজাইনটা করে নিব। কেক বানাতে বানাতে আপনাদেরকে একটি টিপস এবং ট্রিক্স বলতে পারি, সেটা হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে কেকের উপরে কালারিং ক্রিম দিয়ে না লিখে বা এঁকে আপনারা প্রথমে সাদা কালার ক্রিম দিয়ে প্রথমে যদি লেখাটা লিখে নেন এবং যে কোনো ডিজাইন করে নেন, তার উপর যদি কালার ক্রিম দিয়ে হচ্ছে ডিজাইন করেন, সেই ক্ষেত্রে হচ্ছে ওভারনাইট ফ্রিজে কেকটা রাখার ফলেও হচ্ছে কালারটা ছড়িয়ে যাবে না। যেমনটা আমি হচ্ছে ভিডিওতে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটা ডিজাইন সাদা ক্রিম দিয়ে করার পর এখন আমি হচ্ছে অল্প করে গানাশ একটা পাইপিং ব্যাগে নিয়ে সেটার উপরে হচ্ছে ওভারড্র করে কেকের যে লেখাটা ছিল সেই লেখাটা লিখে নেব। এতে করে কেকের যে লেখাটা এটাও হচ্ছে ছড়িয়ে যাবে না, দেখতেও খুব সুন্দর লাগবে। এরপর পুরোটা কেকে যে আমি ছোট ছোট যে বো করেছিলাম এই বউগুলাকে রেড কালার দিয়ে রেড করে নেব। এতে করে কেকটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। আমি চেষ্টা করেছি রেফারেন্স পিকচারটার মতোই সেম রাখার জন্য। সামনে থেকে এই কেকটা এত বেশি কিউট লাগছিল, জানি না ভিডিওতে কেন এটার কিউটনেসটা ফুটে উঠছে না। এই কিউট কেকটিও হচ্ছে আমাদের একটা রিপিট ক্লায়েন্ট আপু নিয়েছিলেন। উনি সবসময় আমাদের পেজ থেকে কেক নিয়ে থাকেন। এইবারও আপু আমাদেরকে রিভিউ জানিয়েছেন, ওনার কাছে কেকটা খুবই ভালো লেগেছিল। দেখতে দেখতে আমার হচ্ছে সবগুলো বো রেড কালার দেওয়া শেষ। তারপরে আমি রিবন দিয়ে কিছু কিউট কিউট বো অফলাইনে বানিয়ে নিয়েছিলাম, সেগুলোই এখন আমি কেকের মাঝে বসিয়ে নিব। আচ্ছা, এই কিউট কেকটার কি নাম দেওয়া যেতে পারে আপনারা আমাকে একটু জানিয়েন তো কমেন্ট করে, আপনারা সাজেশন করিয়েন, সেখান থেকে আমি একটা নাম সিলেক্ট করব। তো কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও এবং টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।